তা আমি সবাইকে উন্মুক্তভাবে আলোচনা করার জন্য। একাটুনা ইউনিয়নের বর্মান এলাকায় অনুষ্ঠিত হলো বর্মান ইয়াং স্টারের উদ্যোগে কাবাডি টুর্নামেন্ট 2025 সিজন 1-এর প্রস্তুতিমূলক আলোচনা সভা। সোমবার সন্ধ্যায় বর্মান এলাকায় হাজী শেখ আব্দুল মুহিত মঞ্জিলে আয়োজিত 10 মৌজার এলাকাবাসীকে নিয়ে এই সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ, ক্রীড়া অনুরাগী, তরুণ সমাজ এবং সংগঠনের সদস্যরা। আসছেন কিনা জানি না, আমি বরবারি কি কেউ আসছেন এখানে বরবারির? আলোচনায় কাবাডি টুর্নামেন্টের আয়োজন, সময়সূচি, প্রস্তুতি এবং প্রতিযোগী দলগুলোর পরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। কিছু বলবো না, কারণ যদিও আমাদের একটি কমিটি হবে, কমিটির মাধ্যমে খেলা কিভাবে হবে না হবে অবশ্যই একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা খেলা শুরু হবে। খেলাধুলা শারীরিক চর্চা এবং সারা দিনের একটা পরিশ্রম, কিন্তু একটা ঘন্টা যদি খেলাধুলার পক্ষে যদি আমরা দেখি বা যোগ করি, সারা দিনের ক্লান্তরা গুলি দেওয়া যায়। আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আরো সহযোগিতা সবাইকে করার জন্য আমি তা বিনীতভাবে অনুরোধ করবো। আজকে আমরা যে কারণে উপস্থিত হয়েছি, মূল কারণটা হচ্ছে যে সেলিম এবং উপস্থাপক বারবার এটাই বলতেছে যে আমাদের মতামত দেওয়ার জন্য। যেহেতু মতামতের ব্যাপারে যে অভিজ্ঞ আছে আমাদের খেলা গন্ডরিয়া আমার জন্মভূমি খেলা পরিচালনার পক্ষে আমাদের বাতিজা মুফতি বদরুল আলম এবং সেলিমের বিস্তারিত বক্তব্যে সবকিছুই প্রকাশ করে গেছে। তাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কাবাডি আয়োজক এবং কাবাডির দর্শকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। যেটা করছে এটা আমরা স্বাগত জানাই। কারণ সভায় আমন্ত্রিত অতিথি মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক সেলিম বলেন, আমরা করি সেটা বড় বিষয় নয়, কে কোন দায়িত্বে আছে, কে কোন পদবিতে আমরা রয়েছি সেটা মুখ্য বিষয় নয়। সবাই কিন্তু আমরা আজকে এখানে এক কাতারে বসতে পেরেছি। আমরা সবাই আজকে এই জামায়াত অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অন্যের খোঁজখবর নেওয়ার সুযোগ পেয়েছি। তার জন্য বিশেষ করে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে অত্যন্ত প্রিয় এবং তরুণ সমাজসেবক জনাব নূর আলমকে আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্তরাজ্য থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন টুর্নামেন্ট সার্বিক সহযোগী শেখ নূরে আলম। তিনি বলেন, খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করে, মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়ার বিকল্প নেই। আমরা যে সব একত্র করে আর এটা কমিউনিকেশন থাকে, আর এই খেলাধুলার মাধ্যমে একটা আন্তরিকতা পারে। আর বর্তমানে যে আমরা সামাজিক যে ইয়াং প্রজন্ম যারা আছেন, তার উদ্দেশ্যে আমি এটা একটু কৈমত আমরা আমাদের যে বাদ পথ না আইলে খেলাধুলার যদি চর্চা আপনি করেন, এটা হেলথ লাগিও পালা, আর সবে যদি মিলিয়া খেলাধুলা করে না, কিন্তু আমার ওটাই খুব খুশি লাগে। আমার ছোট খাতনে আমি খেলাধুলা পালা পাই। আর বর্তমানে আমি শুরু করছি সৌর বিদ্যুৎ দিয়া। আর আমাদের মানবী যারা আছেন তারা একটা হয়ে গেছেন যে সৌর বিদ্যুতের মাধ্যমে বিভিন্ন এলাকা মোটামুটি অন্ধকার পেলে আরো হতে আইসে। আরো ইনশাল্লাহ আপনার আমাদের দোয়া করবো আমার লাগি যে 9টা ওয়ার্ড আছে, প্রতিটা ওয়ার্ড 5টা গ্রাম, ইনশাল্লাহ আপনার অল্প সহযোগিতায় প্রতিটা গ্রামও সৌর বিদ্যুৎ ইনশাল্লাহ পৌঁছবো। অনুষ্ঠানে বক্তারা বলেন, কাবাডি আমাদের ঐতিহ্য। এই খেলাকে কেন্দ্র করে যুব সমাজকে সচেতন ও সঠিক পথে রাখা সম্ভব। অনুষ্ঠানে অতিথি একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী জানান, বর্মান ইয়াং স্টার আশা করেছে আগামীতে কাবাডি টুর্নামেন্ট হবে সফল ও মাদক বিরোধী সচেতনমূলক এক অনন্য আয়োজন। প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কমিটি করা হবে এবং সার্বিক বিষয় নিয়ে কমিটি গঠন করেই জানানো হবে। আজকে আরো যে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খেলাটি নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং অত্র এলাকার সর্বস্তরের মানুষ এই খেলা আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এবং ওনারা বলেছেন এই খেলার দ্বারা বিশেষ করে বেশ কিছু ছেলেরা মাদকাসক্তর দিকে ধাবিত হচ্ছে এবং তাদেরকে মাদক থেকে ফিরাতেই আজকে এই খেলার আয়োজন এবং এলাকাবাসী ওনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনুষ্ঠানের সভাপতি আমিন মিয়া বলেন, শেখ নূরে আলমের এমন উদ্যোগ প্রশংসনীয়। ইতিমধ্যে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে প্রমাণ করে যাচ্ছে। আমরা তার সফলতা কামনা করি। সে আমাদের এলাকার অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল করেছে। আমাদের বর্মান এলাকা
ঈদগাহ থেকে আরম্ভ করি অনেক কাজ করাইছে এবং খুব সুন্দর হয়েছে আমার এলাকা। এখন আমার এলাকা বাদে আমার 10 মৌজার রাস্তাঘাটে লাইটিং এর ব্যবস্থা করছে এবং নুর আলম সে একজন ভালো মানুষ এবং যে উদ্যোগ নিছে সেটা মহৎ উদ্যোগ। আমরা সবাই মিলে এটারে আমরা সুন্দর সুশৃঙ্খল করবো, সহযোগিতা করবো।